গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? তো দেখো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম আর দেখো আমার মেহেন্দিগুলোর কালারটা কি সুন্দর হয়েছে। তো ঘুম থেকে উঠেই কিন্তু আমি যদি রাত্রেবেলা মেহেন্দি পরে ঘুম থেকে উঠেই মেহেন্দিগুলোকে দেখলে না মনটা কেমন জানি আনন্দ লাগে। তো দেখো আমি এদিকে চা বানিয়ে নিলাম ব্রাশ করার পর। তো বুনু আর আমি এখন চা খাবো। খেয়ে বল কেমন হয়েছে? তাও খা, জিভ পুড়ে যাও। চিনি লাগছে রে। তো চা খাওয়া কমপ্লিট, এবারে আমরা রুটি বানাবো। ওইখানে কি করছো তুমি? রুটি বেলছো? কয়টা রুটি হলো? 10-12টা। এই দিদি ভাই, এই যে এখানে রুটি হচ্ছে, ওইদিকে হয়ে গেছে। তখন রুটি হয়ে খাবো আমরা। তারপরে খেয়ে দিয়ে চান টান করে পুজো দিতে যাবো জলপিসে। এই যে বলছি নি, জোরে বলো। এই তেল দিল এখানে ইয়ের মধ্যে, রুটির মধ্যে। তো রুটি বানানো কমপ্লিট হওয়ার পর স্নান করে দেখো একদম আমার ছোট্ট মহাদেবকে পুজো দেওয়া একদম কমপ্লিট। এবারে আমি রেডি হব। তো চলো ফটাফট রেডি হয়ে নেই। তো ফাইনালি আমরা রেডি হয়ে একদম বের হয়ে গেলাম। আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো বাড়িতে এত কাজ আর আমার তো পরীক্ষা ছিল, সেজন্য আমি তো যেতে পারি নাই প্রথম মানে শ্রাবণ মাসের প্রথমে। তো একদম চলে গেলাম লাস্ট সোমবারে, মানে চলে গেলাম না, যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আমরা এসেছি বাসুমাদের বাড়িতে, আর বাক্স আজকে যাবে না। কি বলবো, ওকে আর বলার মতো। আমরা এতটাই বাক্সের উপর রেগে আছি, কি বলবো। তো আমরা এখন চলে যাবো। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তোর নাকি মাসিরা 1 ঘন্টা ধরে বাচ্চা হবে। তো বাসনা যেহেতু যাবে না, সেজন্য নেপালি আমি আর বুনুই যাচ্ছি, আবার ভাগ্নি আসবে। তো চলো আমরা এবার যাই। তো চলে আসলাম ময়নাগুড়িতে। তো ময়নাগুড়িতে এসে বাবার জন্য ফল নেব। ফল নেওয়া হয়ে গেছে। তো এবারে মানে আমি না বাড়ি থেকে হাতটা মানে একদম খালি খালি লাগছে, হাতে আমি কিছু পরিনি, সেজন্য ভাবতেছি কি একটা পরি, মানে হাতটা এতটাই খালি খালি লাগছে, ভালো লাগছে না। সেজন্য তারপর একটা দোকানে চলে আসলাম। দোকানে আসার পর বুনু বললো কি যে শ্রাবণ মাসে তো তুই মন্দির চুড়ি পরিস নাই, তো চুড়ি পর। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তাই আমি সবুজ চুড়ি কয়েকটা হাতে পরিয়ে নিই। তোমরা আবার ভাবো না যে বয়ফ্রেন্ডের মঙ্গলের জন্য সবুজ চুড়ি পরছি, এটা মানে এটা আমি মানি না আর কি। তোমাদের কি মনে হয় শ্রাবণ মাসে কি সত্যি বয়ফ্রেন্ডের মঙ্গলের জন্য চুড়ি পরা উচিত, নাকি এর পেছনে অন্য কিছু কারণ আছে? অবশ্যই কিন্তু আমাকে জানিও সবাই কমেন্টে। আমি কিন্তু সত্যিই জানি না, আমি যেটা জানি আর কি যে শ্রাবণ মাসে হচ্ছে মহাদেবের জন্ম মাস আর কি, এটাই আর কি সবাই মানে মেয়ে বউ আর কি মহাদেবের মাথায় জল ঢালতে লাগে। আর চুড়ি পরাটা নিয়ে আমি মানে বেশি কিছু জানি না, এতটুকুই জানি। তো তোমরা কি জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো যাওয়া যাক। এবার কিন্তু আমরা চলেও আসলাম। দেখো টোটোটা অনেক দূরেই আমাদেরকে মানে নামাই দিল। তারপর আমরা একটু একটু হেঁটে হেঁটে গেলাম, একটু ছিল একটু মানে একটু বলতে ভালো একটু হেঁটে গেছিলাম। তারপর চলে আসলাম, তারপর এই তো ঘট নিয়ে নিলাম। তারপর দেখো এত বড় ভিড়, মানে এত বড় ভিড় না, এত বড় লাইন, কি বলবো আর। দেখো লাইনটা দেখতে পাচ্ছ তো কতটা, মানে কত বড় লাইনটা, আর কি বলবো এই রৌদ্রের মধ্যে। যদি আবার ছাতাটা নিয়ে না যাইতাম তাহলে যে কি অবস্থা হতো আমি বুঝতেই পারছি না। তো দেখো আমাদের পুজো দেওয়া মানে কমপ্লিট একদম হয়ে গেল। তো চলে আসলাম একটু পুকুর পাড়ে। তো পুকুর পাড়টা এসে দেখি মানে এতটা ভিড় এখানে। তো এখানে কয়েকটা আমরা ফটো ভিডিও করিনি, নেওয়ার পর এবারে আমরা চলে যাব বাড়ি। মানে বাড়ি মেলাটা বেশি ঘুরবো না আর কি, সেরকম তো ঘোরার মতো কিছুই নেই, মানে কি ঘুরবো আর। আর আকাশটা খুবই খারাপ পরিস্থিতি আকাশের। তো পুজো দিতে দিতে এতটাই লেট হয়ে গেছিলো আমাদের। তো তার জন্য আমরা আর বেশিক্ষণ থাকবো না আর কি। তো এখানে ফটো ভিডিও তোলা কমপ্লিট। আর এখানে দেখো মানে কয়েকটা দোকান, মানে মন্দিরের বিল্ডিংয়ের নিচে এখানে হচ্ছে ভিতরে দোকান কয়েকটা ছিল আর কি, মালা টালা আর কি ইত্যাদি ইত্যাদি। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো আপনি বুনু আসছে, ওই যে সেদিনকার বুনুটা, কই বুনু? বুনু দিকে দেখ, মুখ তুলি না, দেখ দিকে। তারপর একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছে বাড়ির পাশেই, সুমন। এই যে একটা মেয়েগুলোকে, আমার বান্ধবীগুলোকে বলছি যদি কাউ পছন্দ হয় তাহলে আমাকে কমেন্টে জানাস। এই যে সিঙ্গেল আছে, ভালো করে মুখ দেখা, এদিকে এদিকে। না 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 না, ব্লগে আসছে না রে, এত বড় লোক ব্লগার। হ্যাঁ আমরা একটা ব্লগ বানাই জন্য বড় লোক বা কোটিপতিদের। পুজো দেওয়া কমপ্লিট, এখন পুজো দেওয়া কমপ্লিট। আকাশটা এরকম করছে, তো এখন বাড়ি যাবো। আর ঘুরবো না, ভয় লাগতেছে, আকাশটা এরকম করছে। সুমন তোদের বাড়ি যেতে বলবি না? আমাদের বাড়িতে বললাম না আমরা অসুস্থ। ঠিক আছে, নেক্সট টাইম যাবো তোদের বাড়ি। বুধবার দিন আমার ঠাকুরদা মারা গেছে। তো
এখানে আমি দেখছিলাম ভাস্তের জন্য কি নেওয়া যায়, তো সেরকম কিছুই পছন্দ হলো না, সেজন্য নিলাম না। তো এবারে আমরা বাড়ি চলে যাবো। তো আমাদের কি অবস্থা, এখন আমরা বাড়ি যাব, মানে কি বলবো আর বলার মতো কিছু খাইও নাই, মানে আকাশটার অবস্থা খুবই খারাপ, এর জন্য আমরা কিছু খাবো না, বাড়ি চলে যাবো। তো এই ছিল আজকের পুরো ভিডিও, মানে শ্রাবণ মাসের লাস্ট সোমবারের মহাদেবের মাথায় জল ঢালা ভিডিও আর কি। কেমন লাগলো অবশ্যই জানিও। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।